আসলে খুব চমৎকার কিছু বিষয় সহজ করে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আস্তাগফিরু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তা'আল্লামা আল-কুরআনা ওয়া 'আল্লামা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ বিশেষ মর্যাদায় উন্নীত করবেন। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। তো আমরা যদি ঈমান আনি এবং আমরা যদি জ্ঞান অর্জন করার চেষ্টা করি তাহলে আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন। এটি কিন্তু আল্লাহরই একটা প্রতিশ্রুতি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে যারা কোরআন শিখে এবং শেখায়, কোরআন বলতে কোরআনের জ্ঞান, আমরা অনেকে মনে করি যে কোরআন বলতে শুধুমাত্র শুদ্ধ করে তাজবিদ শেখানো না। আল্লামাল কোরআন, আল্লাহ কিন্তু কোরআন শিখিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া 'আল্লামা, সেই কথাটাই কিন্তু আল্লাহ কোরআনে ওইভাবে বলেছেন যে আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। অর্থাৎ কোরআন আল্লাহ পড়তে শিখিয়েছেন, আল্লাহ কোরআনের অনুবাদ শিখিয়েছেন, কোরআনের তাফসীর শিখিয়েছেন। যে কোনোভাবে কোরআনের জ্ঞান অর্জন যে করবে এবং যে কোরআনের জ্ঞানটাকে শিক্ষা দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেই বলছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। আসুন না আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হই। সেই যাত্রাতেই আমরা আছি আলহামদুলিল্লাহ। এবং আমরা কোরআনকে বোঝার জন্য সেই ফাউন্ডেশন কোর্স ইন আন্ডারস্ট্যান্ড কোরআনে জয়েন করেছি। সবাইকে আমাদের ক্লাসে আবারও মোবারকবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুস সানি, গত ক্লাস ছিল আমাদের লেসন 1 বা আদ-দারসুল আউয়াল। আমরা সেখানে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করেছি। আজকে আমরা লেসন 2তে আদ-দারসুস সানি বা লেসন 2তে আমরা আপনাদেরকে নতুন কিছু বিষয় ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। প্রিয় ভাইরা, আমরা আজকে আইটেম নম্বর 4 নিয়ে কথা বলবো আপনাদের সামনে। এখানে আজকে আমরা পবিত্র কোরআনে ব্যবহৃত 15টি মূল শব্দ শিখব। পবিত্র কোরআনে যেই শব্দগুলো 5000 বার, প্রায় 5000 বার ব্যবহৃত হয়েছে, সেই শব্দগুলো আজকে আমরা আমাদের আইটেম নম্বর 4 আমরা শিখব। আর সোহাইব আমাদেরকে অনেকেই জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আমরা সবাইকে নিয়ে নিলাম। আমরা এখন যে শব্দগুলো আমরা পড়ব, আমরা টোটাল আপনাদেরকে 15টি শব্দ শেখাবো। এই 15টি শব্দ যদি আপনারা শিখে ফেলেন, 15টি শব্দ, এটার এক বচন, বহু বচন, সিঙ্গুলার এবং প্লুরাল আপনারা যদি বুঝতে পারেন, ওয়াহিদ এবং জমা, যদি আপনারা বহু বচন এবং এক বচন ফর্মগুলো বুঝতে পারেন, আমি এখানে লিখে দিয়েছি, তাহলে আপনারা কমপ্লিট কোরআনে ব্যবহৃত 5000 শব্দ, মাত্র 15টি শব্দ আপনারা শেখার মাধ্যমে 5000 শব্দ কিন্তু আপনারা শিখে যাবেন আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আগাই। প্রথমত আমরা এখানে লিখেছি বাংলা অর্থ, আমরা লিখেছি মূল আরবি শব্দ, এরপরে শব্দের ক্রমিক, যে 15টি শব্দের ক্রমিক নম্বর কত এটি, এবং পবিত্র কোরআনে শব্দটি কতবার এসেছে আমরা এই বিষয়ে এখানে বলবো। প্রথমত হচ্ছে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ শব্দটি, এটি কোরআনে এসেছে 39 বার এবং এটির গঠন আমরা আপনাকে দেখাচ্ছি কিভাবে গঠন হয়েছে বিসমিল্লাহটা। এর অর্থ হচ্ছে আল্লাহর নামে। বিসমিল্লাহর অর্থ হচ্ছে আল্লাহর নামে। বিসমিল্লাহর যে অর্থটি সেটি হচ্ছে আল্লাহর নামে। আর এই বিসমিল্লাহ শব্দের যে গঠন প্রণালী সেটি হচ্ছে বি। এই বি শব্দের অর্থ হচ্ছে দ্বারা। এই বাম পাশে দেখবেন বি শব্দের অর্থ হচ্ছে এ বা দ্বারা। আর ইসিম, আপনারা অনেকেই যে শব্দগুলোতে জবরজেদ দেওয়া থাকে না, সেগুলোতে জবরজেদ আমি দিয়ে দিয়েছি ইসমুন। এই যে দেখেন ইসমুন, এই ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম। তাহলে বি মানে হচ্ছে দ্বারা আর ইসিম মানে হচ্ছে নাম, অর্থাৎ নামের দ্বারা, অর্থাৎ নামে বা এ আল্লাহ। তাহলে বি আল্লাহ মানে হচ্ছে আল্লাহ, তাহলে বিসমিল্লাহ মানে হচ্ছে আল্লাহর নামে বা আল্লাহর নামের দ্বারা। ইসমুল শব্দ যেটি দেখছেন এর অর্থ হচ্ছে নাম, এর বহুবচন বা প্লুরাল ফর্ম হচ্ছে নাম সমূহ, বা এটি হচ্ছে বহুবচন। ইসমুল শব্দের বহুবচন হচ্ছে আসমাউন। আবার বলছি আসমাউন। তাহলে বিসমিল্লাহ আল্লাহর নামে, এটি কোরআনে এসছে 39 বার। তাহলে বিসমিল্লাহ
আল্লাহর নামে। তাহলে আমরা বিভিন্ন কাজের শুরুতে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন যিবাল, যে কোনো ভালো কাজ লাম ইউবদা বিল বাসমালা, আরেকটা হাদিসে এসেছে লাম ইউবদা বিসমিল্লাহ, যে কোনো ভালো কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয় ফাহুয়া আবতার, আরেকটা হাদিসে এসেছে ফাহুয়া আক্তা, মানে সেটি লেজ কাটা বা অসম্পূর্ণ। যে কোনো কাজ আপনি বিসমিল্লাহ ছাড়া যদি করেন তাহলে সেটি লেজ কাটা। আমরা কিন্তু ক্লাসের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করেছি, আমরা শুরু করি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এই কথা বলে আমরা শুরু করি। তাহলে আমাদের যে কোনো ভালো কাজের শুরুতে কিন্তু আপনাকে বিসমিল্লাহ বলতে হবে, তার অর্থ হচ্ছে আল্লাহর নামে। তাহলে আমরা আজকের এই ক্লাসে বিসমিল্লাহ শব্দটি 39 বার কোরআনে এসছে, এটি অর্থ হচ্ছে আল্লাহর নামে, এটি আমরা শিখে ফেললাম। প্রিয় ভাইরা, আসুন আমরা এখন দ্বিতীয় শব্দের দিকে আগাই, আর রহমান। আমরা আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম যে কথাটা, এটি আপনাদেরকে আমরা শেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম এটি আমরা শেখাচ্ছি। আর সৈয়দ মুবাশশির তিনি হাত তুলেছেন। মুবাশশির ভাই হাত তুলেছেন, আমরা মুবাশশির ভাইকে আনমিউট করব। হ্যাঁ মুবাশশির ভাই, আপনি আপনার মেশিন থেকে আপনার নিজেকে আনমিউট করে আপনি একটু বলুন কি বলতে চাচ্ছেন। সম্ভবত আমরা আমার আগের জায়গাতে ফিরে যাই, আমরা ক্লাসটা কন্টিনিউ করি ইনশাআল্লাহ। জি, আর রহমান শব্দের যে অর্থ সেটি হচ্ছে পরম করুণাময় সাধারণভাবে, এবং আর রহিম শব্দের অর্থ হচ্ছে অতি দয়ালু, এটি বিশেষভাবে আখিরাতের জন্য প্রযোজ্য। আর রহমান শব্দটি এসছে কোরআনে 57 বার, এবং আর রহিম অতি দয়ালু শব্দটি এসছে 1082 বার। তাহলে আমরা আর রহমান শব্দের অর্থ পরম করুণাময়, আর রহিম মানে হচ্ছে অতি দয়ালু। তাহলে আমরা এটিও জেনে গেলাম যে তাহলে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। এখন প্রশ্ন করবেন যে শুরু করছি এটি কোথায়? এটি এখানে আরবি একটা শব্দ, এটি লুকায়িত রয়েছে, মাহজুফ রয়েছে, উজ্জ্বল রয়েছে, সেটি হচ্ছে আশরু, যে আমি শুরু করছি, এই কথাটা এখানে উজ্জ্বল, অর্থাৎ আল্লাহর নাম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আমি শুরু করছি, এই কথাটি আপনি এভাবে বলতে পারেন। তাহলে আপনাদের অডিওগুলো বন্ধ করবেন। জি, আর রহমানির রহিম পরম করুণাময় অতি দয়ালু, এগুলো প্রথমটি 57 বার এবং দ্বিতীয়টি 1182 বার কোরআনে এসছে। এরপর আসুন, আমরা 3টা শব্দ শিখে গিয়েছি। তাহলে আপনি যদি শুধু এগুলো বারবার পড়ে জিনিসটা বুঝেন তাহলে বিসমিল্লাহ এটা আপনার ক্লিয়ার, সারা জীবনে আপনি আর ভুলবেন না। এটি কোরআনে 39 বার এসছে। আর রহমানির রহিম অসংখ্যবার কোরআনে এসছে, 57 এবং 182 বার, এটা আমরা জেনে গেলাম। এরপর আসুন আলহামদু। আলহামদু সমস্ত প্রশংসা, আমরা এগুলো বিশ্লেষণ করবো একটু পরে, আমরা আগে একটু পড়ে নিই। আলহামদু মানে সমস্ত প্রশংসা, এটি কোরআনে এসছে 43 বার। রব্বুল অর্থ পালন কর্তা, প্রভু বা স্রষ্টা, এটি পবিত্র কোরআনে এসছে 970 বার। এরপরে হচ্ছে আল আলামিন মানে হচ্ছে জগৎসমূহ। জগৎসমূহ আমরা ইউনিভার্স বলতাম, এখন আমরা নতুন কনসেপ্টে বলি মাল্টিভার্স, যে পৃথিবীর বাইরে অসংখ্য জগৎ, অসংখ্য হাজার হাজার কোটি কোটি ইউনিভার্স রয়েছে, যেগুলো কিছু আমরা আবিষ্কার করেছি, বিজ্ঞান আবিষ্কার করেছে কিছু, কিন্তু এখন আমরা আবিষ্কার করতে পারিনি। রব্বুল আলামিন তিনি হচ্ছে জগৎ সমূহের, মাল্টিভার্সের পালনকর্তা, প্রভু এবং স্রষ্টা। আলামু শব্দের অর্থ হচ্ছে এটি এক বচন, এবং আলামুনা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াও নুন ফর এস বা ইএস, অর্থাৎ এখানে শব্দটি হচ্ছে আলামুন, এটি মূল শব্দ, এটার সাথে ওয়াও এবং নুন যোগ করে এটাকে প্লুরাল করা হয়েছে বা বহুবচন করা হয়েছে। এরকম অনেকগুলো আরবি ভাষার শব্দ রয়েছে। যখন আমরা এক বচন বহু বচনের ক্লাস করব তখন আমরা দেখব যে একটা শব্দ এক বচন, এটাকে বহু বচন করতে হলে তার সাথে কি কি যোগ করতে হয়। এখানে আলামু শব্দটি হচ্ছে জগৎ, একটি জগৎ, এটার সাথে ওয়াও এবং নুন যোগ করে এটাকে আলামুনা করা হয়েছে, এটিকে প্লুরাল করা হয়েছে ওয়াও নুন যোগ করে। এখন আপনি প্রশ্ন করবেন যে তাহলে আলামিনা কেন আসছে? এই আলামুনা শব্দটাকেই, এটি গ্রামারের একটি বিশেষ কারণে, মাজরুর হওয়ার কারণে,
জ্বরের অবস্থানের কারণে এটি আলামিনা হয়েছে। এটি আমরা ইনশাআল্লাহ পড়বো, জ্বর কেন হয়, কিভাবে হয়, আমরা সেটা পড়বো। শুধু এতটুকু এখানে আমরা জেনে রাখলেই হবে, শব্দটি ছিল আলামুন, এটিকে ওয়াও এবং নুন যোগ করে প্লুরাল বা বহুবচন করা হয়েছে আলামুনা, এবং রব্বিল আলামিনা, এখানে ওই আলামুনা শব্দটি বিভিন্ন একটি কারণে, একটি গ্রামাটিক্যাল কারণে সেটি আলামিনা হয়ে গিয়েছে। এটি কোরআনে এসেছে 73 বার। এরপরে আসুন, ইয়াউমুন মানে হচ্ছে দিন, এটি কোরআনে এসেছে 393 বার। এটির বহুবচন বা প্লুরাল ফর্ম হচ্ছে আইয়ামুন, অনেকগুলো দিন বা দিনসমূহ। আর দিন শব্দের অর্থ হচ্ছে বিচার। এই দিন শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, আমরা অনেকগুলো অর্থ এখানে লিখিনি, যেহেতু আমরা এখানে সূরা ফাতিহাটাকে কমপ্লিট করছি, সূরা ফাতিহার 15টি শব্দ নিয়ে কথা বলছি, এই জন্য আমরা এখানে শুধু আর দিন শব্দের অর্থ বিচার সেটি লিখেছি। তাহলে ইয়াউমুদ্দিন, বিচারের দিন, বিচারের দিন। তাহলে আইয়াম এবং হচ্ছে বহুবচন, দিন সমূহ, ইয়ামুন হচ্ছে দিন, আর দিন মানে হচ্ছে বিচার। ইয়া, ইয়া শব্দের অর্থ হচ্ছে শুধুমাত্র। আরবরা একটা কথা ব্যবহার করে, আমরা যে বলি যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আরবরা বলে ইয়া কাহুব্বু, যে তোমাকেই ভালোবাসি, অর্থাৎ স্ট্রেস দেওয়ার জন্য। আর যদি কোনো একজন মেয়েকে বলা হয় তাহলে ইয়া কি উহিব্বু, যে তোমাকেই ভালোবাসি। এই ইয়া শব্দটা হচ্ছে শুধুমাত্র বোঝানোর জন্য, এটি আরবি ভাষায় ব্যবহার হয়। আপনাদেরকে এক্সাম্পলটা দিলাম বোঝার জন্য। এটি কোরআনে এসেছে টোটাল 24 বার কোরআনে, পবিত্র কোরআনে এসেছে। এরপরে আসুন 10 নম্বর শব্দ, আসসিরাতু, সাবিল, পথ। সাবিলু শব্দের অর্থ হচ্ছে পথ, এটি কোরআনে অনেকবার এসেছে। ফি সাবিলিল্লাহ, সাবিলুন মানে হচ্ছে পথ, আর এটির বহুবচন হচ্ছে সুবুলুন, অনেকগুলো পথ, পথসমূহ। সিরাতুন, এটি হচ্ছে কোরআনে এসেছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে এসেছে ওই সিরাত মানে হচ্ছে পথ। এই বহুবচন হচ্ছে সিরাতুনের বহুবচন হচ্ছে সুরুতুন, এটি কোরআনে ব্যবহৃত হয়নি, খুব বেশি ব্যবহৃত হয়নি, এই জন্য আমরা এই জিনিসটি লিখিনি। কিন্তু সাবিলুন, সুবুলুন এটি আসছে, এই জন্য আমরা এই জিনিসটা গুরুত্বপূর্ণ মনে করে এটি লিখেছি। প্রিয় ভাইরা, সাবিলুন বা সিরাতুন শব্দের অর্থ হচ্ছে পথ। এই সাবিলুন শব্দের বহুবচন বা প্লুরাল ফর্ম হচ্ছে সুবুলুন, এটি কোরআনে এসেছে 46 বার। এরপর আসুন আল মুস্তাকিম, এটি সহজ সরল, এটি কোরআনে এসেছে 37 বার। আপনি যদি শুধুমাত্র মুস্তাকিম শব্দের অর্থ সহজ সরল বুঝে নেন, মুখস্থ করে নেন, তাহলে কোরআনের 37টা জায়গাতে আপনি কোরআন তিলাওয়াত করতে গিয়ে এই শব্দটাকে আপনি পাবেন। এরপরে আসছে 12 নম্বর শব্দ আল্লাযীনা, যারা, দোজ হু, এটি কোরআনে এসেছে 1080 বার। আলহামদুলিল্লাহ, আপনি যদি আল্লাযীনা এই শব্দের অর্থটা বুঝে নেন, যে আল্লাযীনা মানে হচ্ছে যারা, আপনি যত জায়গায় আল্লাযীনা পড়বেন এর অর্থ বুঝতে হবে দোজ হু, আল্লাযীনা, দোজ হু, ও সমস্ত লোক যারা বা যারা, এটি কোরআনে এসেছে 1080 বার। গায়রুন শব্দটি, এটি হচ্ছে ছাড়া, এটি কোরআনে এসেছে 145 বার, 145 বার এসেছে কোরআনে। গায়র ছাড়া 145 বার, গায়র ছাড়া। এরপরে আসছে ওয়ালা, ওয়া মানে হচ্ছে এবং, ওয়া মানে হচ্ছে এবং, লা মানে হচ্ছে না, এটি 1732 বার এসেছে ওয়ালা, এই শব্দগুলো। এই 15টি পবিত্র শব্দ পবিত্র কোরআনে এসেছে মোট প্রায় 5000 বার, অর্থাৎ 4913 বার, প্রায় 5000 বার এই শব্দগুলো কোরআনে এসেছে। এখন এই শব্দগুলো আপনারা কিভাবে মুখস্থ করবেন বা এই শব্দগুলো আপনারা ধারণ করবেন কিভাবে, এটি আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনারা প্রথমে প্রত্যেকটা শব্দ 5 বার করে পড়বেন। কিভাবে? বিসমিল্লাহ, আল্লাহর নামে, 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 5 বার পড়লেন। এরপরে বিশ্লেষণটা পড়বেন, বি যোগ ইসিম মানে হচ্ছে বিসমি দ্বারা, এইভাবে পরে বিশ্লেষণটা পড়বেন। অর্থাৎ মূল শব্দটা যেটা আর রহমান পরম করুণাময়, আর রহমান পরম করুণাময়, 5 বার পড়বেন। 1 2 3 4 5, এই 5 হচ্ছে, এটা একটা ইউনিক শব্দ। আপনি কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করবেন না, আমাদের ক্লাসে 5 বার পড়বেন। 5 বার যদি ভালো মুখস্থ না হয় আবার 5 বার পড়বেন, অর্থাৎ 5 এর মধ্য দিয়ে আপনি থাকবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে। এটা বিশ্বাস, এটা হচ্ছে একটা ইউনিক শব্দ। এটি নিয়ে অনেক গবেষণা রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। প্রিয় ভাইরা, আমরা তাহলে সূরা ফাতিহার এবং আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আমরা মোট 15টি শব্দ শিখলাম, যেগুলো পবিত্র কোরআনে এসেছে প্রায় 5000 বার। আমরা এটা শিখে ফেললাম। এরপর একটু আপনাদের সাথে একটু আলোচনা করি নুন আইন মিম
থেকে নিয়ামত শব্দটি এসেছে। এটি আপনারা আপনাদের জানার জন্য, একটু জ্ঞানের জন্য এই কথাগুলো বলা। নুন আইন মিন থেকে নিয়ামত শব্দটি এসেছে। গজব শব্দ থেকে গজব শব্দটি। আমরা যে বলি না যে গায়রুল মাগদুব আলাইহিম, মাগদুব, এই গজব যে আমরা বাংলাতে বলি গজব, এই গজব থেকে মাগদুব এই শব্দটা আসছে। এবং আনআমতা যে আমরা বলি, আনআমতা শব্দটা আসছে আউনুন থেকে। এই যে আউন, আমরা ইচ্ছে করে জবরজের দেইনি। আপনারা একটু যদি খাতা কলম থাকে লিখে রাখবেন, আউন সরেয়া ও ন আউন। আমরা ইচ্ছে করে অনেক শব্দে জবরজের দেইনি এই জন্যে যাতে করে আপনারা শব্দটার জবরজেরটা নিজেরা খুঁজে বের করেন আমাদের ক্লাস থেকে। পাশাপাশি এই শব্দটা যেন আপনার মস্তিষ্কের মধ্যে গেঁথে যায়, আপনি যেন জবর জেরের উপর নির্ভরশীল না হয়ে পড়েন। আউন শব্দ থেকে এসছে ইয়ানত। আমরা অনেকে বলি ইয়ানত দেয়, ইয়ানত একজনকে সহযোগিতা করে, ইয়ানত করা ভালো, এরকম ইয়ানত যে বলি এটা আউনুন থেকে আসছে। এবং এই আউনুন, ইয়ানত আর নামতা একই রকমের কাছাকাছি জিনিস। অর্থাৎ ইয়ানত, আউনুন আর নামতা একই জিনিস, কাছাকাছি শব্দ। এগুলো একটা আরেকটা থেকে এসছে। কোনটা কোনটা থেকে এসছে আমরা আরো বিস্তারিত সামনে ক্লাসে বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি একটা ছোট্ট জিনিস দেখাবো। আপনি প্রশ্ন করবেন যে টিচার আপনি সূরা ফাতিহা পুরোটা দেখালেন, একটা বাক্য গঠনটা একটু দেখিয়ে দেন। হ্যাঁ, আমরা একটা বাক্য গঠন আপনাদের জন্য একটু দেখাচ্ছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার গঠনটা কিভাবে হয়েছে। প্রথমত আলহামদু ভাঙলাম, লিল্লাহি আলাদা করলাম, রাব্বিল আলাদা, আল আলামিন আলাদা করলাম। কিভাবে গঠন হয়েছে আলহামদু? আসুন, প্রথমে শব্দটা আসছে আলিফ লাম। আমরা কিন্তু গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি আল শব্দের অর্থ হচ্ছে টি। আল শব্দের অর্থ হচ্ছে টি, আর তার সাথে রয়েছে হামদ। হামদ মানে হচ্ছে প্রশংসা, আল মানে হচ্ছে টি, প্রশংসাটি। এই দুটো মিলে হয়েছে ইকুয়াল টু আলহামদু, ইজ ইকুয়াল টু আলহামদু, প্রশংসাটি। কিভাবে গঠিত হয়েছে এটা আমরা দেখালাম, আলহামদু। এরপর আসুন লিল্লাহি। লিল্লাহি কিভাবে গঠন হয়েছে? লি, এটি হচ্ছে জন্য। আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ, তাহলে লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর জন্য। লি মানে জন্য, এটি একটু লিখে রাখেন, নিচে আমরা আবার দেখাবো, প্রয়োজন পড়লে লিখে রাখতে পারেন। লি মানে হচ্ছে জন্য। আমরা আরেকটা ক্লাসে আপনাদেরকে আবার দেখাবো এটা, শুধু গঠনটা আপনি একটু দেখে নেন। লি আলাদা এবং আল্লাহ আলাদা, এই দুটো মিলে হয়েছে লিল্লাহি। ওকে, এখন আসুন শব্দগুলোর অর্থ কি বা কি ধরনের হবে। আলহামদু প্রশংসাটি, যেহেতু আলিফলাম হচ্ছে টি, এই জন্য আলহামদু মানে প্রশংসাটি। আবার আলিফলাম দিয়ে সকল বোঝানো হয়। একটু নোট নিতে পারেন, আলিফলাম ইকুয়াল টু অল। অল মানে সকল, আলিফলাম ইকুয়াল টু অল, অল মানে সকল। তাহলে প্রশংসাটি, আলিফলাম আলহামদু মানে প্রশংসাটি, বা আলহামদু মানে সকল প্রশংসা। টিও হয়, এটা হচ্ছে ইনিশিয়াল অর্থ, সেই জন্য আমরা অনুবাদটা করেছি প্রশংসাটি লিল্লাহি আল্লাহর জন্য। রব্বি, রব্বি মানে হচ্ছে রবের, আল আলামিন মানে মহাবিশ্বের, মহাবিশ্বের রবের। আমরা যখন ইদাফাত বা সম্বন্ধপদ পড়ব, যখন আমরা পসেসিভ কেস পড়ব, তখন আমরা এটা কিভাবে হয়েছে আমরা এটা জানবো ইনশাআল্লাহ। এখন শুধু এতটুকু জেনে রাখুন যে রব্বুন মানে হচ্ছে রবের, আল আলামিন মানে হচ্ছে মহাবিশ্বের, মহাবিশ্বের রবের। তাহলে কমপ্লিটলি মিনিং যেটা আসছে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহাবিশ্বের রব আল্লাহর জন্য। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রাব্বিল আলামিন মহাবিশ্বের রব। তাহলে মহাবিশ্বের রব আল্লাহর জন্য সকল প্রশংসা, অর্থাৎ সকল প্রশংসা মহাবিশ্বের রব আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, আমরা তাহলে আমাদের আইটেম নম্বর 4 যেটি আমরা সেটি কমপ্লিটলি বুঝে ফেলেছি। আমরা আইটেম নম্বর 4টা এটা বুঝে ফেলেছি। তাহলে আমরা এই টোটাল সূরা ফাতিহা এবং বিসমিল্লাহর মধ্যে 15টা শব্দ আমরা শিখে ফেললাম। সেটা কোরআনে পুনরাবৃত্ত হয়েছে সব কমপ্লিটলি 5000 বারের মতো। এবং আমরা সূরা ফাতিহার প্রথম আয়াত যেটি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটির যে গঠন প্রণালী, কিভাবে কোন শব্দের সাথে কোন শব্দ মিলিয়ে গঠন করা হয়েছে সেটিও কিন্তু আমরা জেনে ফেললাম আলহামদুলিল্লাহ। আসুন আমরা এখন আইটেম নম্বর 5-এ একটু যাই। ভাইয়া, তার আগে আমি আপনাদের ছোট্ট একটা হাদিস শোনাবো, একটু পজ নেওয়ার জন্য, আপনাদের মস্তিষ্ককে রিল্যাক্স করার জন্য একটা ছোট্ট হাদিস শোনাবো। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রুব্বা সাইম, যে এমন অনেক রোজাদার রয়েছে। আমরা আজকে রোজা রাখছি, আমরা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ।
আজকে দ্বিতীয় রমজান, আর আজকে আমরা রোজা রেখেছি, তো তৃতীয় রমজান আজকে। আমরা হাদিসের মধ্যে রয়েছে রুব্বা সাইম, এমন অনেক রোজাদার রয়েছে লাইসা লাহু মিনাস সাওমি ইল্লাল জুর, যে তারা শুধু রোজা রাখে, তাদের ক্ষুধায় কাতর হওয়া ছাড়া আর কোনো লাভ হয় না। অরুব্বা কাইমিন, এমন অনেক লোক রয়েছে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং তারাবির সালাত আদায় করে, লাইসা লাহুম ইল্লা সাহাব, তাদের কোনো লাভ হয় না, শুধু তার রাত জাগে, এতটুকু লাভ হয়, কোনো লাভ হয় না। অর্থাৎ হাদিসের মধ্যে আসছে যে আপনি রোজা রাখছেন, শুধু ক্ষুধায় কাতর হচ্ছেন, এতটুকু লাভ হচ্ছে, অন্য কোনো লাভ হচ্ছে না। আবার একজন তারাবির নামাজ পড়ছে বা তাহাজ্জুদ পড়ছে, তার শুধু জেগে থাকাটাই সার হচ্ছে, তার কিন্তু কোনো লাভ হচ্ছে না, কোনো সওয়াব হচ্ছে না। এরকম একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনার প্রশ্ন যে তাহলে আমি কিভাবে রোজা থেকে উপকৃত হব, আমি তাহাজ্জুদ থেকে উপকৃত হব? এইটা আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কোন একজন মানুষ যদি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখে, আপনি যদি রোজা থেকে ক্ষুধা পিপাসার বাইরে উপকৃত হতে চান, তাহলে আপনার তারাবি থেকে রাত জাগা, তাহাজ্জুদের থেকে রাত জাগার বাইরে যদি উপকৃত হতে পারেন, তাহলে দুটো শর্ত পূরণ করতে হবে। নাম্বার 1 হচ্ছে ঈমান, আবার রিয়েলাইজেশন থাকতে হবে যে আমি একজন ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, আমি ফেরেশতাদের বিশ্বাস করি, আমি আমার ভাগ্যে বিশ্বাস করি। এই বিশ্বাসটা আপনার কমপ্লিট থাকতে হবে। রিয়েলাইজেশন নিয়ে আপনাকে ইবাদত করতে হবে, তাহাজ্জুদ করতে হবে এবং আপনাকে রোজা রাখতে হবে। রিয়েলাইজেশনের নাম হচ্ছে ইসলাম। দ্বিতীয়ত হচ্ছে ইহতিসাব, পরিপূর্ণরূপে ইখলাসের সাথে এই সওয়াব যে আপনি পাবেন আল্লাহর পক্ষ থেকে খাঁটি নিয়তে, এই রিয়েলাইজেশন নিয়ে আপনাকে কিন্তু রোজা এবং নামাজগুলো আদায় করতে হবে। অর্থাৎ দুটো শর্তের ভিত্তিতে আপনার রোজাটা এবং আপনার তাহাজ্জুদটা কমপ্লিট এবং আপনার তারাবিটা কমপ্লিট সওয়াবের কারণ হতে পারে। প্রথমত হচ্ছে ঈমান, আর একটু হচ্ছে ইহতিসাব, সওয়াবের আশা। প্রিয় ভাইরা, আমরা এমনিতেই আপনাদেরকে একটু রিল্যাক্স করার জন্য একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম। এখন আসুন আমরা এই ক্লাসের সামনের দিকে আমরা আগাতে থাকি। আমরা এখন আইটেম নম্বর 5 এটা আমরা পড়ব। 5 নম্বর আইটেম আমরা এখন দেখব। আপনারা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের আইটেম নম্বর 5-এ যেটি আমরা পড়ে শিখছি আদ-দামাইর বা প্রোনাউন। এই প্রোনাউন হচ্ছে ইসিমকে প্রোনাউন বা আজ-জামাইর, প্রোনাউন বা আজ-জামাইর ইসিমকে বারবার উল্লেখ না করে তার পরিবর্তে যে কালিমা ব্যবহার করা হয় তাকে জমির বলে। আবার বলছি, ইসিমকে, একটা নামকে বারবার না বলে, রাশেদ এসেছে, রাশেদ খেয়েছে, এরকম বারবার না বলে তার পরিবর্তে যে শব্দ বা কালিমা, কালিমা শব্দের অর্থ হচ্ছে শব্দ, যে শব্দ ব্যবহার করা হয় তাকে জমির বলে। আপনারা প্রশ্ন করবেন যে আপনি আমাদেরকে এরকম টার্মিনোলজিগুলো না বলে, কালিমা না বলে, জমির না বলে, ইসিম না বলে অন্য কিছু বলুন, তাহলে আমাদের সুবিধা না। আমরা এটা ইচ্ছে করে বলছি যাতে করে আপনারা আরবি গ্রামার বা আরবি ভাষা, কোরআনিক আরবি আমরা শিখছি, এই কোরআনিক আরবির কিছু টার্মিনোলজির সাথে যাতে করে আপনারা পরিচিত হতে পারেন, আপনারা যেন এগুলোতে ইউজড টু হয়ে যান, হ্যাবিচুয়েটেড হয়ে যান। এই জন্য কিন্তু আমরা ইচ্ছে করে আপনাদের সামনে এই শব্দগুলোর কথাগুলো বলি। বুঝতে অসুবিধা হয় আপনারা এটা আবার শুনবেন, আবার শুনে এটা আত্মস্থ, মুখস্থ, কণ্ঠস্থ করে নেবেন। ইসিমকে বারবার উল্লেখ না করে তার পরিবর্তে যে কালিমা ব্যবহার করা হয় তাকে জমির বলে। বাংলায় যা সর্বনাম, ইংরেজিতে যা প্রোনাউন, আরবিতে তাই জমির। আপনাদের সহজতার জন্য কথাগুলো বলে দেয়া। বাংলায় যেটাকে আমরা সর্বনাম বলি, ইংরেজিতে যেটাকে আপনারা প্রোনাউন বলেন, ওইটাই হচ্ছে আরবিতে জমির। একই জিনিস, প্রোনাউন, সর্বনাম এবং জমির একই জিনিস। ইসিমের স্থলে যে কালিমা ব্যবহার করা হয়, কালিমা শব্দের অর্থ কি শব্দ, ইসিমের পরিবর্তে ইসিমের স্থলে যে শব্দ ব্যবহার করা হয় তাকে জমির বলে। জমিরকে নায়েবুল ইসিম বা ইসিমের স্থলাভিষিক্ত বলা হয়। একজন মানুষের নামের পরিবর্তে যে সে, তিনি, তুমি, এভাবে যে তার নামের পরিবর্তে যে জিনিসগুলো আপনি ইউজ করছেন সেটাই হচ্ছে জমির। আরবি ভাষায় জমির হচ্ছে 14টি। এগুলো মুখস্থ করে নিতে হবে, কষ্ট করে এগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে ছন্দে ছন্দে। হুয়া, সে একজন পুরুষ। হু মানে হচ্ছে পুরুষ। হুমা, তারা দুজন পুরুষ। হুম, তারা সকল পুরুষ।
হিয়া সে একজন স্ত্রী, হুমা তারা দুজন স্ত্রী, হুন্না তারা সকল স্ত্রী, আন্তা তুমি একজন পুরুষ, আন্তুমা তোমরা দুজন পুরুষ, আন্তুম তোমরা সকল পুরুষ, আন্তি তুমি একজন স্ত্রী, আন্তুমা তোমরা দুজন স্ত্রী, আন্তুন্না তোমরা সকল স্ত্রী, আনা আমি। আমি এটা পুরুষও হয় স্ত্রী হয়। যিনি মহিলা তিনিও আনা বলবেন, আমি, আমি পুরুষ আমিও বলবো আনা। আনা এটা এটা একই রকম। প্রিয় ভাইয়েরা, আমরা সম্ভবত একটা ব্রেক নিব। ব্রেকের পরেই আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ। নাহনু আমরা সকল পুরুষ বা স্ত্রী। আমরা একটা ব্রেক নিব। জি জাযাকাল্লাহ। আমরা তাহলে ক্লাসটা শুরু করতে পারি। প্রিয় ভাইরা, আমরা আবার আসলাম, আবার ক্লাস শুরু করছি। জাযাকুমুল্লাহ। জি পাচ্ছি, ওকে। আরবি ভাষায় জমির 14টি, এগুলো আপনাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। যথা হুয়া সে একজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হুম তারা সকল পুরুষ, হিয়া সে একজন স্ত্রী, হুমা তারা দুজন স্ত্রী, হুন্না তারা সকল স্ত্রী, আন্তা তুমি একজন পুরুষ, আন্তুমা তোমরা দুজন পুরুষ, আন্তুম তোমরা সকল পুরুষ, আন্তি তুমি একজন স্ত্রী, আন্তুমা তোমরা দুজন স্ত্রী, আন্তুন্না তোমরা সকল স্ত্রী, আনা আমি। আমি এটি পুরুষ এবং স্ত্রী দুটাই বোঝায়। নাহনু আমরা সকল বা পুরুষ বা স্ত্রী। এখনই আপনারা মুখে মুখে উচ্চারণ করে এই জমিগুলো শিখে নিন। অর্থাৎ মুখে মুখে উচ্চারণ করবেন, তারপর এক টানে এটা মুখস্থ করে নেবেন। আমি আপনাদের শেখার জন্য একটু সহজ করে আপনাদের শেখার জন্য আমি এক নিঃশ্বাসের জিনিসগুলো বলছি। আমার মতো করে আপনারা প্র্যাকটিস করবেন। হুয়া হুমা হুম একটা পজ দিবেন, হিয়া হুমা হুন্না একটা পজ দিবেন, আন্তা আন্তুমা আন্তুম একটা পজ দিবেন, আন্তি আন্তুমা আন্তুন্না একটা পজ দিবেন, আনা নাহনু। আবার বলছি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। আবারও বলছি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এইভাবে আমরা কিন্তু স্যার আমি সাউন্ড শুনতে পাই না। আচ্ছা, আমাকে সাউন্ড সম্ভবত এখন শুনতে পাবেন। একটু এখন চেষ্টা করে দেখুন শুনতে পান কিনা। তাহলে আমরা এভাবে পজ দিয়ে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এভাবে তিনটা করে পজ দিয়ে আমরা এভাবে এই পদ্ধতিতে এটা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। অনেক লাভ হবে। এবং এই জিনিসটা কোরআনে অসংখ্যবার আসছে। আমি আপনাদের দেখাবো কয়বার আসছে। একটা গল্প বলে ছোট্ট করে, ধরেন আমি বলছি কারো গল্প বললাম আপনার কাছে যে খালিদ ইবনে ওয়ালিদ তিনি অনেক বড় একজন বীর যোদ্ধা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত যুদ্ধগুলোতে অনেক রক্তারক্তি যুদ্ধ হয়েছে এবং যুদ্ধে মুসলমানরা জিতেছে, সে যুদ্ধের মধ্যে সে যুদ্ধ বিজয় যারা করেছেন এরকম বিজয়ীদের মধ্যে একজন হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ। এরপর আমি যদি আবার খালিদ ইবনে ওয়ালিদ বলি, আবার যদি খালিদ ইবনে ওয়ালিদ বলে নাম বলে যদি আপনার গল্প বলতে থাকি, অনেক বিরক্তিকর একটা ব্যাপার হবে। কিন্তু আমি যদি সেটা না বলে আপনাকে সেখানে যদি আমি তিনি ব্যবহার করি, তাহলে কিন্তু আপনার জন্য অনেক সুবিধা হবে। তো আমরা এখানে সে কথাটি লিখেছি যে খালিদ ইবনে ওয়ালিদ বা খালিদের স্থলে হুয়া, ফাতেমার স্থলে হিয়া, আবার সামনাসামনি পুরুষ বুঝাতে আন্তা তুমি, স্ত্রী বুঝাতে আন্তি তুমি ব্যবহার করা হয়ে থাকে। ব্যক্তির নিজের ক্ষেত্রে আনা, সেই ব্যক্তি যদি পুরুষ হয় মহিলা হয় একই রকম আনা। এবং নিজেদের ক্ষেত্রে নাহনু আমরা ব্যবহার করা হয়ে থাকে। এখানে যে ব্যবহার করা হয়ে থাকে এটা নাহনু, পুরুষ হলেও নাহনু, মহিলা হলেও নাহনু। এবার এককভাবে এবং অন্য শব্দের শেষে যুক্তভাবে জমিরের যে ব্যবহার সেটা একটু দেখুন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এগুলোকে আপনি ভিন্ন শব্দের সাথে জমির হিসেবে শব্দের শেষে যদি যুক্ত করেন তাহলে দেখুন, কিতাবুহু, কিতাব প্লাস হু, কিতাব প্লাস হু, কিতাবুহু, সাথে হুমা যোগ করেন, কিতাবুহুমা তাদের দুজনের বই। কিতাব, অনেকে বলবেন যে এটা জবরজের বুঝি না, কিতাব শব্দটা অবশ্যই মাথার মধ্যে গেঁথে নেবেন। কিতাবুহু, কিতাবুহু তার কিতাব, কিতাবুহুমা তাদের দুজনের কিতাব বই, কিতাবুহুম তাদের সবার বই, কিতাবুহা তার বই, সে একজন মহিলা তার বই, কিতাবুহুমা তাদের দুজনের বই, কিতাবুহুন্না তাদের সেই মহিলাগুলোর বই, কিতাবুকা তোমার বই, কিতাবুকুমা তোমাদের দুজনের বই,
কিতাবুকুম তোমাদের সবার বই, কিতাবুকি তোমার বই। একজন মহিলাকে যদি আপনি বলেন, অর্থাৎ আন্তি, এই যে দেখতে পাচ্ছেন প্যারালালি এই পাশে যে আন্তি আসছে, একজন মহিলাকে আপনি সম্বোধন করলেন, ওইটা জাস্ট কিতাবের সাথে আপনি জুড়ে দিচ্ছেন, ওইটাকে শুধুমাত্র জাস্ট আপনি কিতাবের সাথে আপনি জুড়ে দিচ্ছেন ওই জিনিসটাকেই। তাহলে কিতাবুহুন্না কাদের কিতাব, কিতাবি আমার কিতাব, কিতাবুনা আমাদের কিতাব আমাদের বই। শব্দের শেষে যুক্ত হওয়া জমির এর রূপগুলো এক টানে একটু ভালো করে দেখে ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে নিন। এটা মুখস্থ করার অর্থ হচ্ছে যে আপনি জাস্ট বুঝতে পারছেন যে আন্তা এটা কা ফরম্যাটে। আন্তা শব্দটা শায়েখ আমাকে ক্লাস শেষ করে সালাদের প্রস্তুতি নিতে হয়, ইসমাইল হোসেন জি, আমরা একটার মধ্যে ইনশাল্লাহ ক্লাস শুরু করার চেষ্টা করবো, ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ ক্লাসটা। জি ঠিক আছে, জাজাকুমুল্লাহ। শব্দের শেষে যুক্ত হওয়া এগুলো যে আন্তুমা, এটা যে কুমা হিসেবে শব্দের শেষে যুক্ত হয়, এটা একটু বুঝে নেবেন, এটা হচ্ছে বুঝার ব্যাপার। হুন্না এটা শব্দের শেষে হুন্না আকারে যুক্ত হয়, আন্তা এটা শব্দের শেষে কা আকারে যুক্ত হয়। অর্থাৎ এটা দুটা ফর্ম, এই জমিরগুলো দুইটা ফর্ম, শব্দের শুরুতে এবং শব্দের শেষে, এই দুটো ফর্মাট আপনারা একটু বুঝে নেবেন। এখন আসুন যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এবং পসেসিভ, আরবি ভাষায় মোট 14টা সাবজেক্টিভ প্লাস অবজেক্টিভ এবং পসেসিভ প্লাস 14টা, মোট 28টা এই জমি রয়েছে। এই 28টা মোট জমি, অর্থাৎ এই 14টা দেখতে পাচ্ছেন ডান পাশে সাবজেক্টিভ হিসেবে। আপনারা সাবজেক্টিভ হিসেবে শব্দের শুরুতে এগুলো দেখতে পাবেন। আর অবজেক্টিভ বা পসেসিভ অর্থাৎ এগুলোকে আপনার সম্বন্ধযুক্ত একটা শব্দের সাথে যুক্ত হিসেবে এই ফর্মেটে আপনারা পেতে পারেন, কা কুমা কুম, এইভাবে আপনারা পেতে পারেন। একটু আমি আপনাদেরকে পড়িয়ে দিই, হু হুমা, এভাবে আপনারা এটা পেতে পারেন। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। আমি আপনাদের জন্য আবারও বলছি, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। অর্থাৎ এটা শব্দের শেষে আসলে এই ফরম্যাটে হয়। এটা আপনি একটু বুঝে নিলেই হবে, এটা মুখস্থ করা খুব বেশি জরুরি না, কিন্তু এই পাশেরগুলো আপনি একটু দেখে নেবেন ভালো করে। তারপরেও আপনাদের জন্য সহজ করার জন্য অতি জরুরি 6টা আমি এখানে আবার দেখাচ্ছি। হুয়া সে, এটার পসেসিভ বা অবজেক্টিভ হচ্ছে হু, হুম তারা, হুম তাদের তাদেরকে, আন্তা তুমি, কা এটা পসেসিভ ভাবে এইভাবে আসো তোমার তোমাকে, আন্তুম তোমরা, হুম তোমাদেরকে, আনা আমি, ইয়া আমাদেরকে আমাকে, নাহনু আমরা, না আমাদের আমাদেরকে। প্রিয় ভাইরা, আমরা এতক্ষণে মাত্র 6টা পড়লাম, শব্দ পড়লাম। আমরা এতক্ষণে 6টা শব্দ মাত্র পড়লাম। এই ডান পাশের এগুলো হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু, এগুলো 1295 বার টোটাল কোরআনে এসছে। আপনি যদি এগুলো ভালো করে বুঝে নেন তাহলে কিন্তু আপনার 1295টা শব্দ আপনার শেখা হয়ে গেল। এরপরে পাশে যে আসছে হু হুম কা কুম ইয়া না, এটা প্রায় 10,000 বার পবিত্র কোরআনে এসছে, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে যদি এই ফরম্যাটগুলো অর্থাৎ পসেসিভ এবং অবজেক্টিভ প্লাস হচ্ছে আপনার সাবজেক্টিভ যে এই শব্দগুলো যদি আমরা একটু শিখে নেই, তাহলে আমরা কোরআনের 10,000 প্রায় 11,295টা শব্দ আমরা কিন্তু শিখে ফেলছি। প্রিয় ভাইরা, আমরা জমিন নিয়ে আলোচনা করলাম, এখন আসুন যে কোরআনে এর ব্যবহার কোথায় কোথায় রয়েছে আমরা সেগুলো একটু দেখব। সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 ইরশাদ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। এই যে হুয়া দেখতে পাচ্ছেন কালার করা লাল, এটি হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা এটি এখন একটু আগে পড়েছি। হুয়া মানে হচ্ছে সে বা তিনি, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর পাতার পাকানো রশি। এই যে হা দেখতে পাচ্ছেন তার গলায়, এটা আপনি শিখে ফেলছেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমরা এই সূরাটা সবাই জানি। আনতুম তোমরাও, এই যে আনতুম তোমরা, এটা আমরা জানি, এটা আমরা আজকে ক্লাসে শিখে ফেলছি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের উপর যারা দৃঢ় বিশ্বাস করে। এই যে হুম যেটা দেখতে পাচ্ছেন, হুম আমরা পড়েছি হুয়া হুমা হুম, এই হুম হচ্ছে বহুবচন, তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এই হুমটা আমরা শিখে ফেললাম
সূরা বাকারার প্রথম পৃষ্ঠার এই আয়াতগুলো, এই আয়াতটা আমরা জেনে ফেললাম। ফাখানাতাহুমা, কিন্তু তারা দুজনই উভয়ের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। মা হুন্না উম্মাহাতিহিম, তারা তাদের মা নয়। এহুন্না বহু বচন। 58 নম্বর সূরা, সূরা মুজাদালার 2 নম্বর আয়াতে নাহনু আনসারুল্লাহ, 3 নম্বর সূরার 52 নম্বর আয়াতে আমরা আল্লাহর সাহায্যকারী হব, মানে আল্লাহর রাস্তায় আমরা সাহায্যকারী হব। এই নাহনু আমরা জেনে ফেলছি। এখন আমরা কোরআনে অনেকগুলো আয়াত নিয়ে আলোচনা করলাম। আসুন আমরা এখন আমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক করি। 4 নম্বর হোমওয়ার্ক, এখান থেকে জমির খুঁজে বের করতে হবে। আল্লাহ তাআলা আলাম নাশরাহ লাকা, এই যে কা, এই কাটা হচ্ছে জমির। সাদরাক, এই যে কাটা হচ্ছে জমির। তোমার, আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেইনি? ওয়াদানা আনকা বিজরাক, এই যে কা দেখতে পাচ্ছেন, আবার যে আনকা, এই কা দেখতে পাচ্ছেন। আমরা তোমার কষ্টকে কি দূরীভূত করিনি? আল্লাযী আনকাযা যাহরাক, এই যে এখানে দেখতে পাচ্ছেন কা। ওয়ারাফা'না লাকা, এই কা দেখতে পাচ্ছেন। যিকরাক, এই যে কা দেখতে পাচ্ছেন। আমাদের ব্যবহারই এটা। আপনার হোমওয়ার্কটা আপনি বাসায় বসে বসে করবেন, জমিরগুলো খুঁজে বের করবেন। এই জন্য আমরা এখানে কালার করে দেইনি। ক্বালা তাআলা সুম্মা রাদাদনাহু, যে দেখেন রাদাদনাহু, হু আসফালা সাফিল, আমরা এরপর তাকে একেবারে নিম্নে নামিয়ে নিয়ে আসি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম, তবে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে আজরুন গায়রু মামনুন, অনবরত অগণিত এমন প্রতিদান তাদের আল্লাহর কাছে রয়েছে তাদের জন্য। এই হুম দেখেন এখানে ব্যবহৃত হয়েছে। এটা আপনারা ঘরে বসে করবেন। প্রিয় ভাইরা, ইয়া এবং নি ব্যবহারের পার্থক্য, এটা একটা আপনাদের মাঝখানে একটু টুইস্ট দেওয়ার জন্য এটা লিখেছি। ইয়া এটি ব্যবহার হয় বিশেষ্যের সাথে। ইয়া শব্দটা ব্যবহার হয় একটা নামের সাথে, যেমন রব্বি, ইয়া শব্দটা যুক্ত হয় আমার রব। নি ব্যবহার হয় ক্রিয়ার সাথে, একটা ভার্বের সাথে নি শব্দটা যুক্ত হয়। যেমন রব্বি জিদনি ইলমা, আমরা বলি হে আল্লাহ আমার ইলমকে আপনি বাড়িয়ে দিন। রব্বি জিদনি ইলমা, জিদনি আমাকে বাড়িয়ে দিন। এখন আমরা ছোট্ট একটু প্র্যাকটিস করব যে রব্বুন শব্দটির সাথে যুক্ত হয়ে মাজরুর শব্দের ব্যবহার। রব্বুহু, রব্বুহুমা, রব্বুহুম, রব্বুহা, রব্বুহুমা, রব্বুহুন্না, রব্বুকা, রব্বুকুমা, রব্বুকুম, রব্বুকি, রব্বুকুমা, রব্বুকুন্না, রব্বি, রব্বুনা, রব্বুনা। এটা আমরা অর্থ সহ নিজেরা প্র্যাকটিস করবো আমাদের নিজেদের জানার জন্য। অর্থাৎ রবের সাথে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না না, এটা যুক্ত হয়ে রব্বুনের সাথে ব্যবহার হয়েছে। এটা আমরা বাসায় কয়েকবার 5 বার পরে এটা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এরপর আসুন আমরা আবার কিতাব শব্দ দিয়ে একই জিনিসকে প্র্যাকটিস করি। কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবি, কিতাবুনা, কিতাবুনা। অর্থাৎ এটা আমরা আপনাদের প্র্যাকটিসের জন্য এই দুটো জিনিস এখানে দিয়ে দিয়েছি। কিতাবু শব্দের সাথে আপনি রব্বুল শব্দের সাথে হু হুমা হুম, কা হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এটা যুক্ত করে পড়বেন। প্র্যাকটিস করুন 5 বার অন্তত। কোরআনে ব্যবহারের উদাহরণটা আমরা দেখাবো। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই যে আনহু আপনারা কালার করা শব্দ দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে জমির। আমরা যেটা আজকে ক্লাসে আলোচনা করলাম, তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের স্থায়ীভাবে সঠিক পথটি প্রদর্শন করুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে, হস্তি বাহিনীর সাথে কি পদ্ধতিতে যুদ্ধ করেছিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, যে তাদের ষড়যন্ত্র তিনি কি ব্যর্থ করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি অর্থাৎ বিমানের মতো করে, বিমানের মধ্য থেকে যেরকম বিমানের যেরকম উপর থেকে বোমা বর্ষণ করা হয়, এরকম ছোট ছোট পাখির মাধ্যমে পাথর আল্লাহ বর্ষণ করেছিলেন, সেগুলোর কথা এখানে বলা হচ্ছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি অর্থাৎ বিমানের মতো এরকম যান প্রেরণ করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তার মিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আর তাদের উপর পোড়া মাটির পাথর বা বোমার মতো শক্তিশালী, অ্যাটম বোমার মতো শক্তিশালী, আপনার ক্লাস্টার বোমার মতো শক্তিশালী জিনিস আল্লাহ পাথর নিক্ষেপ করেছিলেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আর তার কাজে আসবে না তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের স্থায়ীভাবে সঠিক পথটি আল্লাহ দেখান। ফি জিদিহা, এটা আবার এসেছে। ওয়া হুয়া মুমিনুন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 112 এসেছে।
যে ওয়াহুয়া মুমিনুন, আর সে একজন মুমিন পুরুষ। হিয়া হাইয়াতুন তাসআ, সেটি একটি সাপ হয়ে ছুটতে লাগলো। ইন্নাহা শাজারাতুন, নিশ্চয় এটি একটি গাছ। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, আর মুমিন ও মুমিন নারী একে অপরের বন্ধু। প্রিয় ভাইরা, আমরা কোরআনের অসংখ্য আয়াতে এই জমিরগুলো দেখতে পাবো, ব্যবহার দেখতে পাবো। আজকে দিন থেকে, এই মুহূর্ত থেকে আপনি সালাতে যে অংশটি তেলাওয়াত করছেন, আপনি খেয়াল করার চেষ্টা করুন যে আপনি যে গ্রামাটিক্যাল আইটেমগুলো, কোরআনিক অ্যারাবিক ফাউন্ডেশন কোর্সে যে গ্রামারের বিষয়গুলো শিখেছেন, যে শব্দগুলো আপনি মুখস্থ করেছেন, চেষ্টা করেছেন বুঝার, ওইগুলো সালাতের মধ্যে আসে কিনা। আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি জানবেন যে আল মানে কি। আল মানে হচ্ছে অল, সকল। আল মানে হচ্ছে টি, হাম মানে হচ্ছে প্রশংসা, লিল্লাহি লি মানে হচ্ছে জন্য, আল্লাহ মানে হচ্ছে আল্লাহ, রব মানে হচ্ছে রব। আল আলামুন, এটি এসছে আলামুন শব্দ থেকে, এটি বহুবচন হচ্ছে আলামুনা, জগৎ সমূহ। সেটি একটা গ্রামাটিক্যাল কারণে আলামিনা হয়েছে। যখন আপনি এই শব্দগুলো ভাবতে থাকবেন, চিন্তা করতে থাকবেন, তখন কিন্তু আল্লাহ উপর থেকে তাকিয়ে তাকিয়ে হাসবেন। হেসে হেসে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে দেখো, তোমরা তো বলেছিলে এরা আমার কোরআনকে বুঝবে না, এরা ভালো কাজ করবে না, আমার প্রতিনিধিত্ব পৃথিবীতে করবে না। তোমরা বলেছিলে, দেখো সে আমার কোরআনটাকে সে উপলব্ধি করার চেষ্টা করছে সালাতের মধ্যে। আল্লাহ কিন্তু আপনাকে নিয়ে গর্ব করবেন। আমাদের এই ক্লাসের ফাউন্ডেশন কোর্স ইন আন্ডারস্ট্যান্ড কোরআনের ক্লাসের অর্থই কিন্তু এইটা, যে আপনি আপনার সালাতটাকে বুঝবেন, আপনার হৃদয়ের মধ্যে কোরআনের অর্থগুলো, মর্মগুলো আপনি ধারণ করবেন। এই জন্যই কিন্তু আমরা এই ক্লাসটার আয়োজন করেছি। এবং আপনারা যারা এখানে এসছেন, অনেক সময় নষ্ট করে, কষ্ট করে এবং অনেক কিছু স্যাক্রিফাইস করে আসছেন, অনেকে জানেন না, পারেন না, উনি অনেক দুর্বল, তারপরেও কিন্তু আপনারা ক্লাসে অংশগ্রহণ করছেন। এই জন্যে যেন আপনি আল্লাহর বিশেষ একটা রহমতের অংশ হতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এত সীমাবদ্ধতার পরেও, এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা এই জন্যই যেন আপনারা আল্লাহর কাছে যেতে পারেন, কোরআনটাকে, সালাদটাকে খুশুখুজুর সাথে বুঝে বুঝে আপনারা যেন করতে পারেন। আর রহমানুর রহিম যখন আপনি নামাজের মধ্যে পড়বেন, আপনি রহমান শব্দের অর্থ কিন্তু আপনি শিখে ফেলেছেন আজকের ক্লাসে, রহিম শব্দের অর্থ জানেন, সেটা আপনি উপলব্ধি করার চেষ্টা করুন। আল্লাহ রহমান কিভাবে, আল্লাহ রহিম কিভাবে, আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ কিভাবে, আল্লাহ রহমতের বাড়ি, রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করছেন, উপলব্ধি করার চেষ্টা করুন। তাহলে কিন্তু আমাদের ক্লাসটা সাকসেসফুল হবে। এই জন্যই কিন্তু আমরা আজকে এই বিষয়গুলো আপনাদের সামনে, পুরানো আয়াতগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এবার আসুন আমরা এগুলো উপলব্ধি করি, কোরআন আয়াতগুলো বুঝে পড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের ক্লাস আজকে প্রায় শেষের দিকে, আমরা আর 6 থেকে 7 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। যে ভাই অডিওটা অন রেখেছেন, কষ্ট করে একটু অডিওটা বন্ধ করে দেন, আমাদের জন্য খুবই ভালো হয়। আমরা HW 5 নম্বর যে HW আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া আছে, এটা আপনারা অবশ্যই বাসায় করবেন, প্র্যাকটিস করবেন। হোমওয়ার্কটা এই জন্যই দেওয়া হয় যেন আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। হোমওয়ার্কের বাইরে যে জিনিসগুলো দেওয়া হয়, এগুলো প্রত্যেকটাকে আপনারা 5 বার এরকম অনেকবার 5 বার করে আপনারা পড়বেন। যদি বুঝে ফেলেন, মুখস্থ হয়ে যায়, আর দরকার নাই। যদি না বুঝে আসে, না মুখস্থ হয়, আবার 5 বার পড়বেন। যদি বুঝে আসে আলহামদুলিল্লাহ, না হলে আবার 5 বার পড়বেন। 5 বার এই ইউনিক শব্দের মাধ্যমে, ইউনিক এই নাম্বারের মাধ্যমে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। প্রিয় ভাইরা, আমরা এখন HW যেটা দিচ্ছি, এটা হচ্ছে দেখুন, আমরা এখানে যে শব্দগুলো রয়েছে 14টি শব্দ, আপনাদেরকে বলা হচ্ছে যে জামাইরের সাথে মুসলিমুন এবং মুসলিমুনা শব্দ এটাকে যোগ করে, এবং পসেসিভ বা অবজেক্টিভ শব্দের সাথে দীর্ঘ শব্দটি যোগ করে বাক্য তৈরি করতে হবে। কিরকম দেখুন, মুসলিমুন বা মুসলিমুনা, এই দুটো শব্দের অর্থ হচ্ছে মুসলিম, অর্থাৎ যে ইসলাম গ্রহণ করেছে মুসলিম। দেখুন, আপনি যুক্ত করুন, হুয়া মুসলিমুন, তিনি একজন মুসলমান, হুমা মুসলিমানি, এটা আমি লিখিনি যদিও, তারা দুজন মুসলমান, হুম মুসলিমুনা, তারা সবাই মুসলমান। যেহেতু যে সকল, এই জন্য মুসলিমুনা শব্দটা হচ্ছে বহুবচন, মুসলিমুন এক বচন, তার সাথে ওয়াও এবং নুন যুক্ত করে এটিকে বহুবচন করা হয়েছে। হিয়া মুসলিমাতুন, সে একজন মুসলিম নারী, বহু, এটা মুয়ান্নাস এবং এটি স্ত্রীবাচক শব্দ। হুমা মুসলিমানি, তারা দুজন মুসলিম। হুন্না মুসলিমাতুন, তারা অনেকজন মুসলিম। আনতা মুসলিমুন, তুমি একজন মুসলিম। আনতুমা মুসলিমানি, তোমরা দুজন মুসলিম। আনতুম মুসলিমুনা, তোমরা অনেকজন মুসলিম। আনতি মুসলিমাতুন, এখানে যেহেতু মুয়ান্নাস, তার সাথে ছোট্ট করে একটা গোলতা যুক্ত করতে হবে। এটি আমি এখানে লিখিনি, ভুলে বাদ পড়ে গিয়েছে। আমি প্রেজেন্টেশনটা আপনাদেরকে পাঠানোর আগে ইনশাআল্লাহ এটি লিখে দেবো। ইনশাআল্লাহ আরও কিছু কারেকশন করে আমি আপনাদেরকে প্রেজেন্টেশনটা আজকে পাঠিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এরপর আসুন, আনতি মুসলিমাতুন, আনতুমা মুসলিমাতানি, আনতুন্না মুসলিমাতুন, বহুবচন মুসলিমাতুন।
আনা মুসলিমুন, নাহনু মুসলিমুনা। এরপর আমরা দিনু শব্দটিকে ব্যবহার করে যদি আমরা ব্যবহার করি দিনুহু, তার দিন, দিনুহুমা, ওই যে আমরা পড়লাম আগে, এখানে যদি আমি লিখিনি, আমি লিখে দেবো হু হুমা হুম, ওইটা ব্যবহার করে আমরা এখানে পড়বো দিনুহু, তার দিন, দিনুহুমা, তাদের দুজনের ধর্ম বা দিন, দিনুহুম, তাদের ধর্ম, দিনুহা, তার ধর্ম, দিনুহুমা, তাদের দুজনের ধর্ম, দিনুহুন্না, তাদের সকল মহিলাদের ধর্ম, দিনুকা, তোমার ধর্ম, দিনুকুমা, তোমাদের দুজনের ধর্ম, দিনুকুম, তোমাদের দুজনের ধর্ম, দিনুকি, তোমার ধর্ম। একজন মহিলাকে আপনি বলছেন দিনুকি, তোমার ধর্ম, দিনুকুমা, তোমাদের দুজন স্ত্রী, তোমাদের দুজনের ধর্ম, দিনুকুম, তোমাদের সকলের ধর্ম, দিনি, আমার ধর্ম, দিনুনা, আমাদের ধর্ম। এভাবে কিন্তু প্র্যাকটিসটা করতে পারেন। আমি এই প্র্যাকটিসের অংশটা আবার একটু এটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আপনাদের জন্য দিয়ে দেবো ইনশাআল্লাহ, যাতে আপনাদের প্র্যাকটিস করতে কোনো অসুবিধা না হয়। প্রিয় ভাইরা, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমরা 2-3 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করব। আজকে আমরা যে শব্দগুলো পড়েছি তা পবিত্র কোরআনে এসেছে মোট 16,208 বার। আলহামদুলিল্লাহ, সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা আজকে ক্লাসে যে জিনিসগুলো পড়লাম এবং এগুলো যদি আমরা একটু ভালো করে বুঝি এবং এগুলো যদি আমরা কণ্ঠস্থ আত্মস্থ বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ, তাহলে আমরা পুরো কোরআনের 78,000 শব্দের মধ্যে আমরা শুধু আজকের ক্লাসে 16,208টি শব্দ কিন্তু আমরা আজকে পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, পাশাপাশি আজকে আমরা এক কোরআনিক আরবি গ্রামারের একটি আইটেম আমরা আজকে পড়েছি আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আজকে থাক, আমরা পরবর্তী সেশনে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও, ও আল্লাহ ইনক্রিজ মি ইন নলেজ।